যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেই মুখ্যমন্ত্রী তার সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগ্যাল ব্যাটেলে প্রয়োগ করেছেন যাতে জাস্টিস না পায়। সব দেখছে মানুষ দেখছে, কোর্টের লাইভ ভিউ সকলে দেখতে পাচ্ছে। আমি একটা ল অ্যাবাইড সিটিজেন এবং ল মেকারও বটে, এমএলএ। তা কোর্টের ভার্ডিক্টটা আসা পর্যন্ত অপেক্ষা করা ভালো। প্রথম 5 দিন তো মমতা পুলিশের হাতে ছিল, তারা তো সব লোপাট করেছে, ভেঙেছে। বাকি সিবিআই যে স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে সেটা আজকে সব পক্ষের লয়ারকে সুপ্রিম কোর্ট দিয়েছেন। ন্যাচারালি সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে কি বলেছে এটার জন্য আমাদের অপেক্ষা করা দরকার রয়েছে। সিবিআই ছিল বলে রামপুরহাটের বকটুইন লোকেরা জেলের ভেতরে আছে। সিবিআই ছিল বলে হাঁসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে তিনি জেলের ভিতরে আছে। সিবিআই ছিল বলে পার্থ অর্পিতারা জেলের মধ্যে আছে। সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি 100 কোটি টাকার মালিক সাইকেলরা আজকে জেলে আছে। অর্থাৎ তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো। তৃণমূল প্রথম 4 দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারত, তাহলে আজকের জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। অন্যদিকে সন্দীপ ঘোষকে, যেখানে রাজ্যে চাকরির অভাব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম। আরজি কর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলের, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। ডবল চাকরি 21-এর আগে বলেছিলেন, আজকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তো দেখলাম ট্রিপল চাকরি, 3টে চাকরি। ফিরিয়ে যায় স্লোগান দিন, সকলের স্লোগান একই, ঘুরিয়ে ফিরিয়ে একই। এই সমস্যার মধ্যে কালকে যখন স্বাস্থ্য ভবনে ডাক্তারবাবুরা এসেছিলেন, আরজি করের সবাই এসেছিল, তারা বেরিয়ে এসে খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। তারা বলেছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, কোথাও একটা বড় শক্তির বাধা আছে। আর পশ্চিমবাংলার সবাই জানে, আমি তো মন্ত্রী ছিলাম 4 বছর ওনার ক্যাবিনেটে, আমি ওনার সহকর্মী ছিলাম, জুনিয়র কলিগ ছিলাম 21 বছর। সবাই জানে যে এখানে পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই ডাক্তারবাবুরা নাম বলতে হয়তো পারেননি, নামটা আমি বলে দিচ্ছি। সমস্যার আসল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। 24 তারিখে তৃণমূল মাঠে নামছে। মিছিল বা আপনাদের এই স্বাস্থ্য ভবন অভিযান আটকানোর জন্য পুলিশ প্রস্তুত। পুলিশ আটকালে কি করবে? পুলিশের কাজই হচ্ছে বিজেপিকে আটকানো, কারণ বিজেপি হচ্ছে নো সেটিং অপোজিশন। বিজেপি হচ্ছে পশ্চিমবাংলার মানুষের প্রথম পছন্দ। এটা বারে বারে প্রমাণ হয়েছে যে পশ্চিমবাংলায় সিপিএম বিকল্প নয়। আর 11তে সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, 16তে ছিল কংগ্রেসের বিরোধী দল। তাদের ভূমিকা সবাই দেখেছে, আমাদের ভূমিকা দেখছে, আমাদের ভূমিকা দেখছে মানুষ। তাই মমতা ব্যানার্জির টার্গেট হচ্ছে বিজেপি। সিপিএমকে অ্যালাউ করে, কারণ সিপিএম সারা বছর এসব করে লম্ফঝম্প, ভোটের সময় বলে মোদি, নো ভোট টু বিজেপি। এবং সিপিএমের মিছিলে যে মুসলিম কমরেডরা যায়, তারাও সিপিএমকে ভোট দেয় না, তৃণমূলকে ভোট দেয়। আর সিপিএম এখন একটাই কাজ, হিন্দু ভোট কাটো, বিজেপিকে হারাও, তৃণমূলকে রাখো, চুরি, ধর্ষণ, দুর্নীতি যা খুশি করার লাইসেন্স দাও। তাই ন্যাচারালি আমরা আমাদের টার্গেট করবে। আমরা গণতান্ত্রিক পিসফুলি আমরা আন্দোলন করব। আমাদের কর্মীরা নিরস্ত্র খালি হাতে যাচ্ছে, পুলিশ যেমন চাইবে করবে। আমরা ল অ্যাবাইড পিপল, আমাদের যেতে দিলে আমরা স্বাস্থ্য ভবন যাব, আটকালে আমরা রাস্তায় বসে পড়বো, গ্রেপ্তার করলে করবে, গ্যাস ফাটালে ফাটাবে, আরও কিছু আরও জোর চালাবেন, ওদের হাতে তো সব না। আমরা ফেস করার চেষ্টা করব। আমাদের কর্মীরা ডেডিকেটেড, নবান্ন অভিযানেও করেছে, ডেডিকেটেড করবে। কিন্তু কোনো কর্মী সমর্থক তারা আইন হাতে তুলে নেবে না। পুলিশ সরকারি মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করছে। সাধারণ পুলিশ কর্মীদের উপরে কোনো খারাপ আচরণ আমরা কেউ করব না। এবারে ওরা আমাদের উপরে মারুক, ধরুক, টানুক, গ্রেপ্তার করুক, জল দিক, গ্যাস দিক, সেটা ওদের ব্যাপার।